আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হযরত ইমামুল আজমের জমানার ব্যক্তি ছিলেন, সাহাবীদের জমানার ব্যক্তি ছিলেন, তাবিঈ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, একজন তুর্কি মুসলমানের গোলাম ছিলেন। এই তুর্কি ছিল অনেক বিরাট বড় ধনী ব্যক্তি, তার অনেক বড় বড় ফলের বাগান ছিল। একটা ফলের বাগান ছিল আনারের ফলের বাগান, আনার। হযরত মুবারক একদিন ডাক দিয়ে বলেন, মুবারক তুমি তো যুবক। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গোলামিও করতেন, সারা রাত নামাজ পড়তেন, সারা রাত নামাজে কাটাইতেন, সারাদিন মনিবের বাড়ি কাজ করতেন। যুবক মুবারক, তোমাকে আমি আনারের বাগানের দায়িত্ব দিলাম, তুমি আনারের বাগান খুঁজে খুঁজে দেখবা, আনারের বাগান তুমি পাহারা দিবা, আনারের বাগানের দেখভাল করবা। হযরত মুবারক বহু বছর ধরে আনারের বাগান পাহারা দিতে লাগলেন। একদিন মালিক তাকে ডাক দিয়ে বলেন, মুবারক তুমি আনারের বাগান থেকে কিছু আনার আমার জন্য নিয়ে আসো, তবে টক আনার আনবা, মিষ্টি আনার আমি খাবো না। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আনারের বাগানে গেলেন, আনার নিয়ে আসলেন। মালিক আনার খাওয়ার পরে বললেন, মুবারক আনার তো আনলি, তো মিষ্টি আনার, টক আনার না। এবার মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মালিক টক না মিষ্টি আমি কি করে বুঝবো? বলি, এত বছর আনারের বাগান পাহারা দিস, এত বছর আনারের বাগান তুমি পাহারা দাও, তুমি কি জানো না কোনটা টক কোনটা মিষ্টি? হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, হুজুর ওগো মালিক, আমি এত বছর আনারের বাগান পাহারা দেই বটে, কিন্তু একটা দিনের জন্য আমি আনার খাই নাই। বলে, কেন রে মুবারক, আনার খাস নাই কি জন্য? বলে, মালিক আপনি আমাকে আনারের বাগান পাহারা দিতে বলেছেন, কিন্তু আনার তো খাইতে বলেন নাই, এই জন্য আমি এত বছর একটা আনারও কোনোদিন মুখে দিয়ে দেখি নাই। কোনটা টক কোনটা মিষ্টি একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?